শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে। আর সবথেকে বড় আফসোস কি নতুন সাল সবার জন্য ভালো হয়েছে। তো নতুন সাল সবার জন্যই হয়তো ভালো হয়েছে, আমাদের জন্য কিন্তু ভালো হয়নি। কেন হয়নি? এই নতুন সাল অনেক কিছু পুরাতন গল্প মনে করিয়ে দেয়, অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, ঠিক আছে? তো আজকের যে দিন ছিল, আমাদের দিনগুলো সব ভালো ছিল, ভালো থাকতাম, আনন্দ করতাম, হাসি খুশি থাকতাম, কিন্তু সেটা আর হলো না। আর সবথেকে বড় বিষয় হয়েছে পরশু যেদিন নতুন সাল পড়বে, সেই রাত্রে 12টার দিকে আমাদের কাছে নতুন সালের সময়, একদম ঠিক নতুন সালের সময় আমাদের কাছে অনেক খারাপ। রাত 12টাতে খবর এসছে কি আমাদের একটা খুবই কী আর বলবো, আমাদের খুব প্রিয় একটা মানুষ মারা গেছে। আমাদের প্রিয় একটা মানুষ এমনভাবে চলে গেল যে আমরা সেই সময় হাসবো না কষ্ট করবো কিছুই বুঝতে পারছি না। সেদিন আমরা কি নতুন সাল পালন করব কি করব না, সেটাই আমরা কনফিউজ হয়ে গেছিলাম। আমরা রাত্রিবেলা ভেবেছিলাম আমরা অনুষ্ঠান করব, আমরা পিকনিক করতে যাব, কিন্তু সেই সময়ে খবরটা এসে পিকনিক তো দূরেই থাক, মনও ভালো ছিল না, আর কান্নাকাটিতে সব ভেসে যাচ্ছে, কী আর বলবো। তো আমাদের যে প্রিয় সেরকম করে যে চলে যাবে আমরা ভাবতে পারিনি। কেন কি এই দিনটা সবথেকে বেশি ওনাকে মনে পড়বে? কেন উনি সব বছরই আমাদেরকে ভালোবাসা দিয়েছিলেন, ভালোবাসা আমাদেরকে বুঝিয়েছিলেন কীভাবে ভালোবাসতে হয়। প্রত্যেক বছর উনি আমাদেরকে পিকনিক খাওয়াতেন। উনি চলে গেছেন, তার জন্য আমাকে খুব আফসোস। আর সবথেকে বড় আফসোস, আমি হয়তো দেখতে পাইনি, আমার কপালে হয়তো লোভিনি। তো খুব খুব খারাপ লাগছে নিজেকে। কেন কি আমার ভাগ্য খুবই খারাপ, নতুন বছরেও বুঝতে পারলাম। এর আগেও বুঝেছি কি আমার ভাগ্য খারাপ, কিন্তু নতুন বছর পরেও যে ভাগ্যটা খারাপ হবে সেটাও বুঝতে পারলাম। আমি অনেক দুঃখিত। আর কালকেও সারাদিন, ধরো নতুন সালের প্রথম 1 তারিখে ভালো লাগছিল না, কিছু করলাম না, না অনুষ্ঠান না কিছু, কী বলবো। তো এটাই সমুদ্রের কাছে ইচ্ছা।